এখানে দুপুর 1টা বাজলেই দর্শন পাওয়া যায় মহাদেবের। অবিশ্বাস্যভাবে খুলে যায় মন্দিরের প্রবেশদ্বার। জানেন কোথায় রয়েছে এই মন্দির, কেন এমনটা ঘটে? জানুন মহাদেবের এক অবিশ্বাস্য কাহিনী। এই পৃথিবীতে কত কিছুই আশ্চর্যজনক জিনিস রয়েছে, যার অনেক কিছুই হয়তো অনেকের অজানা। তবে এই সকল আশ্চর্য জিনিসগুলোর মধ্যে হয়তো সব থেকে বেশি আশ্চর্যের হলো বেশ কিছু জায়গায় হিন্দু দেবদেবীর মন্দিরের উৎপত্তি ঘটার কথা, যা বিজ্ঞান দিয়েও বিশ্লেষণ করা সম্ভব নয়। যেমন মাঝ সমুদ্রে ডুবে থাকা মন্দিরের কথা শুনেছেন কখনো? হয়তো শোনেননি। তাহলে আর দেরি না করে আসুন শোনা যাক সেই কাহিনী। এটি একটি শিব মন্দির। এই মন্দিরটি গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এই মন্দিরটি নিষ্কলম্বেশ্বর মন্দির নামে পরিচিত। কথিত আছে এই মন্দিরের শিবের কাছে যা চাওয়া হয় তাই নাকি সত্যি হয়। অর্থাৎ এখানে শিবের দর্শন করে তাকে নিজের মনের কথা জানালে পূরণ হবে মনস্কামনা। কিন্তু এখানে শিবের দর্শন অত সহজে মেলে না। তাছাড়া প্রকৃতি দেবী মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের প্রবেশপথ সবসময় খোলাও রাখেন না। তাহলে কিভাবে করা যাবে মহেশ্বরের দর্শন? ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে এখানে আসতে হবে, কারণ এই সময় মন্দিরের প্রবেশপথ সমুদ্রের জলে ঢেকে যায়। কিন্তু কোনো এক আশ্চর্য কারণে বেলা 1টা থেকে রাত 10টার মধ্যে প্রবেশপথে সমুদ্রের জল আসে না। আর কেবল তখনই দর্শনার্থীরা এই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন, ভগবান শিবের পুজো দিতে পারেন। জোয়ারের সময় মন্দিরটি ফের জলের তলায়। শুধুমাত্র মন্দিরের 20 ফুট লম্বা পাথরের তৈরি থামটির ওপরের অংশে মন্দিরের ধ্বজাটি দেখতে পাওয়া যায়। আবার দুপুর 1টার পর মন্দিরের ওপর থেকে জল নামতে শুরু করে এবং দর্শনার্থীরা একে একে ভোলানাথের দর্শনে আসতে শুরু করেন। লোকমুখে প্রচলিত তারকাসুর হত্যার পর ভগবান কার্তিকের মনে অনুশোচনার জন্ম নেয়, আর নিজের অনুশোচনা দূর করতে তিনি বেছে নেন পিতা শিবের আরাধনার পথ। তারপরে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৌরব ও অন্যান্যদের হত্যা করার পাপ ধুতে এখানেই পুজো দেন পঞ্চপাণ্ডব। ভাদ্র মাসের পূর্ণিমায় এখানে পুজো দিতে বহু মানুষের আগমন ঘটে। অনেকে মৃত আত্মীয়ের অস্থিও বিসর্জন করেন এখানে। তবে এই মন্দিরের দেখা সবসময় পাওয়া যায় না। শুধুমাত্র ভাটার সময় এই মন্দিরে পুজো দেওয়া সম্ভব। সত্যি বলতে ভগবানের এই অপরিসীম লীলা খেলা এক অপূর্ব নিদর্শন এই মন্দির। প্রকৃতি দেবী ঠিক দুপুর 1টাতেই খুলে দেন প্রবেশদ্বার, আর কেবল তখনই মন্দিরে প্রবেশ করা যায় সকলের পক্ষে। অন্যান্য মন্দিরে যখন আলাদা করে প্রহরী রাখতে হচ্ছে প্রবেশদ্বার খোলা ও বন্ধের জন্য, সেখানে এই মন্দিরে প্রকৃতি স্বয়ং আগলে রাখে মহাদেবকে, যা সত্যিই অবিশ্বাস্য। এখানে দুপুর 1টা বাজলেই দর্শন পাওয়া যায় মহাদেবের। অবিশ্বাস্যভাবে খুলে যায় মন্দিরের প্রবেশদ্বার। জানেন কোথায় রয়েছে এই মন্দির, কেন এমনটা ঘটে? জানুন মহাদেবের এক অবিশ্বাস্য কাহিনী। এই পৃথিবীতে কত কিছুই আশ্চর্যজনক জিনিস রয়েছে, যার অনেক কিছুই হয়তো অনেকের অজানা।